নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 1 জুন 2026 সোমবার দিনটি। মেষ রাশিতে আরম্ভ করছে। অফিসে বসের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। গুরুজনের সঙ্গে সমন্বয় রাখলে কাজ সহজ হবে। প্রেমের সম্পর্কে আনন্দ ও স্থিতিশীলতা বজায় থাকবে। বাড়ির লোকের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও গভীর হবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া পরিকল্পনা হতে পারে। অর্থের দিকে সমস্যা থাকবে না। পরিবারের নিয়ে বেশ আনন্দে কাটবে। কোনো সম্পর্ক নিজেকে ভাসিয়ে দেওয়া ঠিক হবে না। জীবিকার একটু চাপ থাকবে। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। সকালের দিকে রাস্তাঘাটে নতুন পরিচয় থেকে ভালো বন্ধুত্ব তৈরি হওয়ার ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না এবং ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। এটা হচ্ছে বৃষ রাশির বলছি, কারণ অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। প্রেমের দিকে আত্মবিশ্বাসী থাকবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হবে। বাড়ির দায়িত্ব পালনের উপর জোর দিন। ব্যবসার দিকে লেনদেনের স্বচ্ছতা রাখুন। কর্মে বাধা আসে, উপার্জনে কমে যাবে। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। পুরনো অশান্তির সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। নিজের কর্মে বিশেষ যত্নশীল হবেন। আজকে হচ্ছে এরপর আসছি মিথুন রাশি। মিথুন রাশির নতুন কোনো কাজের দিকে কাজে সতর্ক হন। সহকর্মী সমর্থ পাবেন। আদালতের বিষয়গুলি অমীমাংসিত থাকতে পারে। প্রেমের অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। দুপুরের পর কর্মক্ষেত্রে কিছু ছাপ থাকলে ধৈর্য ধরে কাজ করার সাফল্য পাবেন। অফিসে বসের নজরে আসার সুযোগ রয়েছে, তাই দায়িত্বশীল থাকুন। নতুন কর্মের জন্য সম্পদ বৃদ্ধি। বাড়ির কারো কাছে উপহার পেয়ে মনে আনন্দ। শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জীবিকায় কোনো বিশেষ লাভ হবে না। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিকে যাচাই করা জরুরি। প্রেমের সম্পর্ক আবেগ বাড়তে পারে, তবে অযথা সন্দেহ এড়িয়ে চলা প্রয়োজন। সঙ্গীর সাথে খোলামেলা কথা বললে সম্পর্ক মজবুত হবে। মহাজনের সঙ্গে মতভেদ হতে পারে, তাই সংযত থাকুন। পুরনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ হতে পারে। পুরনো পাওনাদারে আদায় হতে পারে। হঠাৎ করে জীবনে ঝামেলা হতে পারে। কোনো জিনিস নিয়ে ভাই বোনের অশান্তি। কর্মস্থানে মেজাজ ঠিক থাকবে না। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার, বিশেষ করে কোমরের সমস্যা হতে পারে। অফিসে মানসিকভাবে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন। চাকরি ও ব্যবসায় উন্নতি আছে, তবে একটু চাপ থাকতে পারে। ব্যবসার দিকে বা ব্যবসা বিভিন্ন চেষ্টা আপনার পক্ষেই থাকবে, বা চেষ্টা করলে সাফল্য পাবেন। প্রতিবেশীকে কোনো সুযোগ দেবেন না। কাজে মনোযোগ বজায় রাখবেন। বাড়ির দামি কোনো জিনিস নষ্ট হতে পারে। অতিথির জন্য আপনার মনোকষ্ট বাড়বে, বা এমন কিছু অতিথি আপনাকে বলবে সেটাতে মনে আঘাত লাগবে। কোনো সম্পর্ক যদি সমস্যা আছে, মাথা ঠান্ডা করে কাজ করুন। ব্যবসায় দ্বিগুণ লগ্নি হতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে সকালের দিকে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ব্যবসার দিকে নতুন সুযোগ আসবে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে, যা দক্ষতা প্রমাণের সুযোগ দেবে। কর্মস্থানে সহকর্মীর সঙ্গে সম্পর্ক ভালো থাকলে কাজ এগোবে দ্রুত। বিদেশে ব্যবসায়ীর সঙ্গে নতুন চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হুড়োতাড়া করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। প্রেমের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসতে পারে। বাড়িতে খুব দামি জিনিস কেনার জন্য অর্থ খরচ। পরিবারের মানুষের জন্য খরচ বাড়তে পারে। কেউ হিংসা করতে পারে। ব্যবসায় বেশি লাভের আশা রাখতে পারেন। এরপর হচ্ছে তুলা রাশি। স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিকার সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। মহিলাদের নতুন বন্ধুত্ব গড়ে ওঠার ইঙ্গিত রয়েছে। শারীরিকভাবে মোটামুটিভাবে ভালো থাকবেন, তবে দুপুরের পরে মানসিক চাপ কিছুটা থাকতে পারে। বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতে পারে। ব্যক্তিগত পরিকল্পনায় মনোযোগ থাকবে। জমানো অর্থ খরচ হতে পারে। কোনো কারণে পারিবারিক দিকে চিন্তা বৃদ্ধি পেতে পারে। নিজের কেউ দূরে যেতে পারে। কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য মনে বিষাদ হতে পারে। এরপর হচ্ছে
বৃশ্চিক রাশি, ব্যবসার দিকে সহকর্মী সমর্থন পাবেন এবং বড়দের আস্থা অর্জন করবেন। কাজের ব্যবস্থাপনা উন্নতি হবে, পেশার পরিস্থিতি অনুকূল থাকবে, আর্থিক সাফল্য বৃদ্ধি পাবে, মহাজনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন পক্ষী থাকবে, আদালতের আলোচনা গতি পাবে, কাজের প্রচেষ্টা আরো উন্নতি করবে, ব্যবস্থাকে শক্তিশালী করবে, প্রেমের দিক দিয়ে নতুন প্রস্তাব পাবেন, আর্থিক উন্নতি হবে, নিজের চেষ্টায় প্রিয় কোনো জিনিসের প্রতি পারিবারিক অশান্তি হতে পারে, বন্ধুত্বের সম্পর্কে ছেদ আসতে পারে, জীবিকা বদলানোর সম্ভাবনা হতে পারে। এরপর আসছে হচ্ছে ধনুরাশি। ধনুরাশির কর্মক্ষেত্রে সময় দেবেন, প্রতিযোগিতায় জয়ের আশঙ্কা থাকবে, আদালতের বিষয়গুলি পক্ষে থাকবে, পেশাদার সুযোগ বৃদ্ধি পাবে, প্রেমে বিভিন্ন বিষয়ে সক্রিয়ভাবে এগিয়ে যাবেন, ব্যবসা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ বাড়বে, মানসিক দিক দিয়ে ভালো যাবে না, বাড়ির বিষয়গুলি আনন্দদায়ক হবে, মনের কথা প্রিয়জনকে বলতে পারবেন, ব্যবসায় নতুন পরিকল্পনা তৈরি হবে, অতিথি সহ পারিবারিক আনন্দ হবে, সন্তানদের জন্য সম্পর্কের অবনতি, উপার্জনের নতুন পথ খুলতে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে কোনো কাজের জন্য কাছের মানুষের খুশি বাড়বে, বাড়িতে স্নেহ ও ভালোবাসার সম্পর্ক আরো মজবুত হবে, বসের কাছে খুব সহজে নিজের কথাগুলি গুছিয়ে বলতে পারবেন, প্রেমে শুভ যোগ রয়েছে, শেয়ারের লক্ষ্য পূরণ হবে, ব্যবসার দিকে মনের জয়ের ভাব বজায় থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, কোনো কাজের জন্য স্থির পরামর্শ নিন, বিভিন্ন বিষয়ে হুড়োতাড়া এগিয়ে চলুন, সঞ্চয় ভালো হবে, পরিবারের কারোর জন্য বাড়িতে খুশির জোয়ার দেখা দেবে, প্রেমের দিকে বিশেষ আনন্দ থাকবে, ব্যবসায় খুব লাভের আশা রাখতে পারেন। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে ব্যবসার কাজে ধৈর্য ধর্মের পথ বজায় রাখুন, দূরে ব্যবসা বাণিজ্য মিশ্র প্রভাব থাকবে, পরিচিতি লোকের সহযোগিতা বাড়বে, পরিচিতি কারোর কথায় প্রলুব্ধ হবেন না, স্বাস্থ্যের প্রতি উদাসীনতা দেখাবেন না, প্রেমিকার সান্নিধ্য আপনাকে উৎসাহিত রাখবে, কোনো কাজের প্রস্তুতি নিয়ে এগিয়ে যান, গবেষণামূলক কাজের আগ্রহ বাড়বে, উদার মানসিকতা বজায় রাখুন, ব্যয়ের ভাগ বেশি দেখা যাচ্ছে, পারিবারিক আনন্দ বজায় থাকবে, কর্মচারীর সঙ্গে খুব বুঝে ব্যবহার করুন, চাকরিজীবীদের জন্য চাপ রয়েছে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখুন, আকস্মিক কোনো আঘাত লাগতে পারে, ব্যবসা কাজকর্ম আগের মতোই চলবে, অফিসের কোনো কাজে কিছুটা সংকট থাকতে পারে, পেশাদারি দৃষ্টিভঙ্গি বজায় রাখুন, শেয়ারের পরামর্শ এগিয়ে চলুন, আর্থিক দিক চাপ থাকতে পারে, বাড়িতে আকস্মিক খরচ বাড়তে পারে, তাড়াহুড়ো করবেন না, বিবিধ বিষয় জেদ বাড়বেন না, জেদ না করাই ভালো, বিশেষ সম্পত্তি নিয়ে একবারেই কোনো দিকে সমস্যা থাকবে না, পারিবারিক মানুষের মধ্যে মতের অমিল হতে পারে, সম্পর্ক নিয়ে চাপ সামান্য হলেও থাকবে, ব্যবসায় খুব বেশি লাভ দেখা যাচ্ছে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।